নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর কাড়া সাফল্য, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখো আসছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল? সঠিক উত্তর সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে। পরের প্রশ্ন, বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কি কি? সঠিক উত্তর ছন্দ ও ব্যাকরণ। এবার আসি পরবর্তী প্রশ্নে, আর্যসত্য কোন ধর্মের অংশ? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, মেগালিথ শব্দের অর্থ কী? সঠিক উত্তর বড় পাথরের সমাধি। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারকদের কি বলা হয়? সঠিক উত্তর তীর্থঙ্কর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? সঠিক উত্তর ঋগ্বেদ। পরের প্রশ্ন, আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সঠিক উত্তর সেলিউকাস নিকেটর। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা কি ছিল? সঠিক উত্তর পালি ভাষা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি মেগালিথ কেন্দ্রের নাম লেখো। সঠিক উত্তর মহারাষ্ট্রের ইনামগাঁও। পরের প্রশ্ন, নির্বাণ শব্দের অর্থ কী? সঠিক উত্তর মুক্তি। পরের প্রশ্ন, কে মধ্যম প্রতিপদার কথা বলেন? সঠিক উত্তর গৌতম বুদ্ধ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? সঠিক উত্তর বিন্ধ্য পর্বত। পরের প্রশ্ন, জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? সঠিক উত্তর অথর্ববেদ। পরের প্রশ্ন, ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? সঠিক উত্তর সুদাস। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কে দেবানং প্রিয় উপাধি নেন? সঠিক উত্তর অশোক। পরের প্রশ্ন, কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের কথা জানা যায়? সঠিক উত্তর ইন্ডিকা। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। এবার আসছি পরবর্তী প্রশ্নে, উত্তর ভারতে যাওয়া জৈনদের নেতা কে ছিলেন? সঠিক উত্তর স্থূলভদ্র। পরের প্রশ্ন, রত্নিন কারা? উত্তর দেখে নেব, বৈদিক যুগে যারা শাসনের কাজে সাহায্য করতেন তাদের রত্নিন বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দেখো অর্থশাস্ত্রের রচয়িতা কে? সঠিক উত্তর কৌটিল্য বা চাণক্য। পরের প্রশ্ন, নাসিক লেক থেকে কার রাজ্য বিস্তারের কথা জানা যায়? সঠিক উত্তর গৌতমীপুত্র সাতকর্ণী। পরের প্রশ্ন, কবে থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয়? সঠিক উত্তর 319 থেকে 320 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, উত্তর ভারতের কতজন রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেন? সঠিক উত্তর 9 জন। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট সফলভাবে হুন আক্রমণ প্রতিরোধ করেন? সঠিক উত্তর স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? সঠিক উত্তর বাণভট্ট। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শুক্লোত্তর পথনাথ উপাধি কে নেন? সঠিক উত্তর হর্ষবর্ধন। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তি কার লেখা? সঠিক উত্তর রবিকীর্তি। পরের প্রশ্ন, ক্ষত্রপ কাদের বলা হয়? সঠিক উত্তর কুষাণ আমলে একটি প্রদেশের শাসককে ক্ষত্রপ বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হাতিগুম্ফা শিলালেখ থেকে কার কথা জানা যায়? সঠিক উত্তর কলিঙ্গরাজ খারবেলের কথা। পরের প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর পুরুষপুর। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে বা সাতবাহন বংশের প্রথম শাসককে? সঠিক উত্তর সিমুক। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর মহাবীর। পরের প্রশ্ন, সিদ্ধার্থ কোন বংশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর শাক্য বংশে। পরের প্রশ্ন, কে তপস্যার পর কেবলিন নামে পরিচিত হন? সঠিক উত্তর মহাবীর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কার আমলে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়? সঠিক উত্তর অশোক। পরের প্রশ্ন, দ্বাদশাঙ্গ কোন ধর্মের অংশ? সঠিক উত্তর জৈন ধর্ম। পরের প্রশ্ন, মৌর্য আমলে কোন কোন কর চালু ছিল? সঠিক উত্তর ভাগ ও বলি।
এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন শিলালেখ থেকে রুদ্রদামন সম্পর্কে জানা যায়? সঠিক উত্তর জুনাগড় শিলালেখ থেকে। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রাকে চালু করেন? সঠিক উত্তর ভীম কোৎফিসেস। পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হিমালয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বেমানন শব্দটি খুঁজে বার করো। অশ্বমেধ, বাজপেয়, শতমান, রাজসূয়। সঠিক উত্তর শতমান, কারণ এটি একটি মুদ্রা এবং বাকি সবগুলি একটি যজ্ঞ। পরের প্রশ্ন, অরাজতান্ত্রিক মহাজনপদকে কি বলা হতো? সঠিক উত্তর গণরাজ্য। পরের প্রশ্ন, দুটি গণরাজ্যের নাম লেখো। সঠিক উত্তর মল্ল ও ব্রিজি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন শিলালেখে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হাতিগুম্ফা শিলালেখে। পরের প্রশ্ন, মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন? সঠিক উত্তর রুদ্রদামন। পরের প্রশ্ন, আবেস্তার শ্রেষ্ঠ দেবতাকে? সঠিক উত্তর অহুর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কবে থেকে শকাব্দ গণনা করা হয়? সঠিক উত্তর ৭৮ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিদ শব্দের অর্থ কী? সঠিক উত্তর জ্ঞান। পরের প্রশ্ন, কবে গৌতম বুদ্ধ মারা যান? সঠিক উত্তর ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, কে দম অর্থ উপাধি নেন? সঠিক উত্তর ভীম কোৎফিসেস। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান ২। প্রথম প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কী বোঝো? পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? তার পাশাপাশি এই প্রশস্তি থেকে কোন শাসকের কথা জানা যায় তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, আর্যসত্য বলতে কী বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাকে কেন সকারি বলা হয়, অর্থাৎ কোন কারণের জন্য এবং কাকে সকারি উপাধি দেওয়া হয়েছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মে, তোমরা যে কোনো একটি অথবা দুটি করে রাখবে, বৌদ্ধ ও জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কী বোঝো? পরের প্রশ্ন, বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, স্নাতক কাদের বলা হয়? পরের প্রশ্ন, চতুরাশ্রম কি বা টিকা লেখো চতুরাশ্রম। পরের প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি হওয়ার কারণ কি, অর্থাৎ কোন কারণে বেদকে শ্রুতি বলা হতো তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, শক ও সাতবাহনের লড়াইয়ের কারণ কি, অর্থাৎ শক ও সাতবাহন গোষ্ঠীর মধ্যে যে লড়াই ঘটেছিল তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ। পরের প্রশ্ন, কুষাণ কারা ছিলেন? এবার আসছি পরবর্তী ভাগে, সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান ৩। প্রথম প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বর বলতে কী বোঝো, বা দিগম্বর শ্বেতাম্বর কাদের বলা হয়, তারা কিভাবে জীবনযাপন করতেন সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কী ছিল, অর্থাৎ আদি বৈদিক যুগে নারীরা কী অবস্থায় থাকতো, তারা সমাজে কী কী অধিকার পেত, ঠিক একইভাবে পরবর্তী বৈদিক যুগে তাদের অবস্থা কী হয়েছিল, তারা কী কী অধিকার পেত এবং কোন কোন অধিকার থেকে বঞ্চিত হতো, সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। চতুর্জাম ও পঞ্চম মহাব্রত বলতে কী বোঝো তা তোমাদের উল্লেখ করতে হবে। এটি কোন ধর্মের অংশ, এই ব্রততে কী কী উপদেশ দেওয়া রয়েছে সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, টিকা লেখো ১০ রাজার যুদ্ধ, অর্থাৎ ১০ রাজার যুদ্ধ সম্পর্কে যা জানো সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। পরের প্রশ্ন, মৌর্যরা কোন কোন কারণে গুপ্তচর নিয়োগ করত তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো বৈদিক সাহিত্য, অর্থাৎ বৈদিক সাহিত্য সম্পর্কে তোমরা যা জানো, বৈদিক সাহিত্যের কয়টি অংশ, বৈদিক সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ কী কী, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর টিকা লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো টিকা লেখো ত্রিপিটক। পরের প্রশ্ন, বৈদিক সমাজ ও ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অর্থাৎ বৈদিক সমাজ কীভাবে পরিচালিত হতো, সেখানে ধর্মের ভিত্তিতে মানুষ কী কী ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত এবং কোন কোন দেবতার পুজো করা হতো সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে ৩টি পার্থক্য উল্লেখ করো, অর্থাৎ জৈন ও বৌদ্ধ নব্যধর্ম আন্দোলনের ফলে এই দুটি ধর্মের উদ্ভব ঘটেছিল এবং এই দুটি ধর্মের মধ্যে কী কী পার্থক্য দেখা যায় সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, অর্থাৎ হর্ষবর্ধন কীভাবে তার শাসন ব্যবস্থা পরিচালনা করতেন সেই বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো,
অর্থাৎ সমুদ্রগুপ্ত কোন কোন জায়গায় তার রাজ্য বিস্তার করেছিলেন, উত্তর ভারতে দক্ষিণ ভারতে তিনি কতজন রাজাকে পরাজিত করেছিলেন এবং তার রাজ্যের সীমানা আরও বিস্তার করেছিলেন, সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো মেগালিথ। অর্থাৎ মেগালিথ কী, মেগালিথ শব্দের অর্থ কী, কোন কোন স্থানে এই মেগালিথের খোঁজ পাওয়া গেছে, এছাড়া মেগালিথের অন্যান্য কী বৈশিষ্ট্য, সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, টিকা লেখো অশোকের ধর্ম। অথবা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়েও আসতে পারে যে কলিঙ্গ যুদ্ধ অশোকের ধর্মে কী প্রভাব ফেলেছিল। পরের প্রশ্ন, মগধ শক্তিশালী হয়ে ওঠার কারণ কি। অর্থাৎ ষোড়শ মহাজন পদের মধ্যে যে শেষ 4টি মহাজন পদ ছিল তার মধ্যে মগধ সর্বশক্তিশালী হয়ে উঠেছিল। কোন কোন কারণে মগধ এই শক্তিশালী হয়ে উঠেছিল সেই কারণগুলি তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নব্যধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণ কী ছিল। ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করে ব্রাহ্মণ ধর্মের যাবতীয় অরাজকতা ও অত্যাচার থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ নতুন ধর্মের খোঁজ করছিল এবং এই সকল বিষয়কে কেন্দ্র করেই নব্যধর্ম গড়ে ওঠে, যার ফলে বৌদ্ধ এবং জৈন এই দুটি ধর্মের খোঁজ আমরা পাই। তো এই নব্যধর্ম গড়ে ওঠার কারণ কী ছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, গুপ্ত ও বাকাটাক শাসনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ উভয় রাজবংশের যে শাসন ব্যবস্থা পরিচালনার যে ক্ষমতা বা পদ্ধতি, সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কনিষ্কের মূর্তি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ কনিষ্কের মূর্তির যাবতীয় বর্ণনা, সেটি কোথায় পাওয়া গেছে, এই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে একটি টিকা লেখো। অর্থাৎ বৈদিক যুগের শিক্ষা কেমন ছিল, সেই সময় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল, বৈদিক যুগের শিক্ষার কী কী বিষয় পড়ানো হতো, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলার কারণ কি বা অশোকের কৃতিত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, বজ্জীদের উন্নতির কারণগুলি লেখো। বজ্জীদের যে উন্নতির 7টি কারণ ছিল সেই বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে তোমাদের ক্লাসে বিভিন্ন বিষয়ের সাজেশন সহ একাধিক বিষয়ের ওপর মক টেস্ট আসতে চলেছে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।